সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশের আগেও আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, কিন্তু এবারের পরিস্থিতি একটু ভিন্নই। টেস্ট সিরিজ চলাকালীন কানপুর টেস্টের আগে এই সংস্করণ এবং টি-20 থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। ভবিষ্যতে টি-20তে ফেরার দরজা খোলা রেখেই জানিয়ে দেন গত টি-20 বিশ্বকাপেই এই সংস্করণে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। আর দেশের মাটিতে তার শেষ টেস্ট খেলতে চাওয়ার ইচ্ছা পূরণ হয় কিনা সেটা সময় বলে দেবে। আপাতত বাংলাদেশের সামনে এখন সাকিবকে ছাড়াই এগিয়ে যাওয়ার বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ শুরু হচ্ছে আগামীকাল থেকেই। গোয়ালিয়রে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। আজ এই ম্যাচ সামনে রেখে গোয়ালিয়রের সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। সেখানে উঠলেন সাকিবের না থাকার প্রসঙ্গ। হৃদয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবকে ছাড়া খেলার চাপটা কেমন। হৃদয় বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সবসময়ই থাকে, যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই, অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব, কিন্তু এখান থেকে জাতীয় দল একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব। সর্বশেষ টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটাকে সাকিব নিজের শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ বলে দিয়েছেন। এই সংস্করণে সাকিবকে ছাড়া খেলতে নামা বাংলাদেশের জন্য একটু অস্বস্তিরই। সাকিব থাকলে বাংলাদেশের ব্যাটিং লাইন 8 নম্বর পর্যন্ত দীর্ঘ হয়, আর বোলিং এর সুবিধা তো আছেই। সাকিবের বিকল্প হিসেবে টি-20 দলে তাই আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নেওয়া হয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে এই নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো অবশ্যই উনি যেহেতু এতদিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে। একাদশ সাজাতে একটু সমস্যা হবেই, কারণ সাকিব ভাই দুই দিক থেকে ব্যাটিং বোলিং ভালো সমন্বয় এনে দিতেন। আর মিরাজকে দলে নিয়ে এসেছি, আশা করব মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।